ভাড়িয়া নামে গ্রামে এক ছিল বুড়ো আর এক ছিল বুড়ি। তারা ছিল ভীষণ গরিব। তারা দিন এনে দিন খেত। বুড়ি ভীষণ বোকা আর বেশি কথা বলে, যেখানে সেখানে যাত্রার সাথে গল্প জুড়ে দেয়। তার পেটে কোনো রকম কথা থাকে না, সব কথা সে মানুষকে অনায়াসে বলে দেয়। বুড়ো জমিতে কাজ করার জন্য রওনা দিল। বুড়ো জমিতে কাজ করার সময় একটি কলসি দেখতে পেল। কলসিটি ছিল টাকা এবং মোহরে ভরা। তখন বুড়ো ভাবতে লাগলো, না, এ তো ভারী সমস্যা হলো। এই টাকা যদি ফেলে যাই তাহলে তো অন্য কেউ নিয়ে নেবে, আর যদি বাড়ি নিয়ে যাই তাহলেও তো সমস্যা। বুড়ি সবাইকে বলে দিবে। কি যে করি। বুড়ো বসে বসে ভাবতে লাগলো আর একটি ফন্দি আঁটলো। সে বুড়িকে সব বলবে, কিন্তু এমনভাবে বলবে যাতে অন্য কেউ বুড়ির কথা বিশ্বাস না করে। তখন বুড়ো বাজারের দিকে রওনা দিল আর বাজার থেকে একটি খরগোশ আর একটি মাছ নিয়ে আসলো। বুড়ো মাছটিকে গাছের ডালে রাখলো আর কলসিটি মাটির নিচে লুকিয়ে রাখলো, আর খরগোশটিকে নদীর জলে রাখলো। তারপর বুড়ো বুড়িকে ডাকতে বাড়িতে চলে গেল। কি গো, শুনছো? দারুণ খবর আছে। কি হয়েছে? আরে গণক ঠাকুর বলেছেন, মৎস্য বসেন গাছে, জলে খরগোশ নাচে, সেখানে গুপ্তধন পাবে। তাই নাকি? তাহলে চলো খুঁজে আসি। হ্যাঁ হ্যাঁ, তাহলে চলো তাড়াতাড়ি খুঁজে আসি। বুড়ো বুড়ি হাঁটতে শুরু করলো সেই গুপ্তধনের উদ্দেশ্যে। তারা যেতে যেতে গাছের ডালে একটি মাছ দেখতে পেল, এবং তারপর একটু এগোতেই তারা একটি নদীতে একটি খরগোশ স্নান করছে তা দেখতে পেল। আর আমাদের কোনো অভাব থাকবে না গো। চলো চলো, এটা নিয়ে তাড়াতাড়ি বাড়ি যাই। স্বর্ণার মা, জানো আজকে কি হয়েছে? কি হয়েছে কাকিমা? আমরা এক কলসি মোহর পেয়েছি গো। এক দু কথায় কথাটি জমিদারের কাছে পৌঁছায়। কি হে বুড়ো, কি শুনলাম? কি জমিদার মশাই? শুনলাম তুমি নাকি মাটির নিচে মোহর পেয়েছো। না না জমিদার মশাই, মাটির নিচে আমরা মোহর পাইনি। ঠিক সেই সময় বুড়ি এসে উপস্থিত হলেন সেখানে। হ্যাঁ হ্যাঁ জমিদার মশাই, পেয়েছি পেয়েছি। উনি মিথ্যা কথা বলছেন। না গো জমিদার মশাই, বুড়ির মাথার ঠিক নেই, এখন বয়স হয়েছে। কেন? সেদিন যে গাছের ডালে মাছ বসেছিল আর খরগোশগুলো জলে সাঁতার কাটছিল, সেই দিনই তো এই পেয়েছি। কথা শুনে জমিদার মশাই রেগে গিয়ে বললেন, যা পাগলি যা, ঘরে যা। ফের যদি এই কথা বলিস তুই, তাহলে কিন্তু তোকে কয়েদ করে রেখে দেব। এইভাবে বুদ্ধির জোরে বুড়োর সব টাকা জমিদারের হাত থেকে বেঁচে গেল।